নেপাল তিব্বত সীমান্তে হঠাৎ নেমে আসা বন্যা আর ভূমিধসে তছনছ হয়েছে বিস্তীর্ণ এলাকা। পানির সঙ্গে নেমে এসেছে বিপুল পরিমাণ পাথর, বরফ, কাদা ও ধ্বংস অবশেষ। এতে প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। শুরুতে ভূমিকম্পকে সম্ভাব্য কারণ মনে করা হলেও পরে জানা গেছে এর পেছনে ছিল শক্তিশালী বরফ পাথরের ধস। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS প্রথমে ঘটনাটিকে 4.4 মাত্রার ভূমিকম্প হিসেবে শনাক্ত করেছিল। পরে তথ্য সংশোধন করে সংস্থাটি জানায় সেখানে কোনো ভূমিকম্প হয়নি, বরং হিমবাহ বা বরফ স্তরের সঙ্গে পাথর ও মাটির বড় ধরনের ধস থেকে এই বিপর্যয়ের সূত্রপাত। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, নেপাল চীন সীমান্তের রাসোয়াগাধি এলাকা থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে লোহিন্দে নদীর উপর বিশাল বরফ, পাথর ও মাটির ধস নামে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। আটকে থাকা পানি ও ধ্বংস অবশেষের চাপ বাড়তে থাকলে এক পর্যায়ে সেই বাঁধ ভেঙে যায়। তখন বিপুল পানি, বরফ, পাথর ও কাদা একসঙ্গে নিচের দিকে নেমে গিয়ে হরপা বানের সৃষ্টি করে। কাঠমান্ডু ভিত্তিক আন্তর্জাতিক পর্বত উন্নয়ন সংস্থা ইসিমোডের বিশেষজ্ঞরাও একই ধরনের আশঙ্কার কথা জানিয়েছেন। তাদের মতে, নেপাল অংশে একটি পাথুরে বরফধস নদীর গতিপথ আটকে দিয়ে এই আকস্মিক বন্যার সৃষ্টি করেছে। ধসের কম্পন এতটাই শক্তিশালী ছিল যে তা পরে 5.2 মাত্রার ভূমিকম্পের মতো ভূকম্পনের রেকর্ড তৈরি করে। তবে সেটি প্রকৃত ভূমিকম্প ছিল না। দুর্যোগে এখন পর্যন্ত অন্তত 162 জনের মরদেহ উদ্ধারের কথা জানা গেছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। তাদের মধ্যে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক, সেনা, পুলিশ ও বিদ্যুৎ কর্মীরাও রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার নাগরিক রয়েছেন। প্রবল স্রোতে নেপাল চীন যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থাও। নেপালে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, জলবিদ্যুৎ ও সৌরবিদ্যুৎ মিলিয়ে প্রায় 430 মেগাওয়াট উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ এখন নতুন করে বন্যার আশঙ্কা। বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী নদীর উজানে এখনও বরফ, মাটি ও পাথরের বাঁধ তৈরি হয়ে থাকতে পারে। সেটি যে কোনো সময় ভেঙে গেলে দ্বিতীয় দফায় বড় ধরনের বন্যা দেখা দিতে পারে। তাই নদীর তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।